এই 1 মাসের মতন পানি বন্ধ আমাদের। আমরা কোনো অনুদান পাইনি সরকার থেকে। আমাদের খালি এই রাস্তার সমস্যা, পানির সমস্যা, আমাদের কোনো ড্রেন নেই, আমাদের ওই সাপ্লাই পানি তাও ঠিক মতন আসা হয় না। খুব কষ্ট করে খাতি হয় আমাদের এইটা। ঘর বাড়িতে কারো ঘরে পানি আছে, কারো নেই, এরকম সমস্যা। ভেতরে গেলে বহুত সমস্যা। এই 1 মাস এই পানি 6 মাস পর্যন্ত আমাদের ভোগ করতে হয়। প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগের শিকার হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পানিতে প্লাবিত হয়ে আছে দীর্ঘ 15 দিন যাবৎ। এভাবে কিন্তু প্রতি বছরে 6 মাস কিন্তু আমরা প্লাবিত হয়ে থাকি। দীর্ঘ 15 বছর যাবৎ কিন্তু এইটার এই অবস্থা। তো এই 15 দিনের ভিতরে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের স্কুলে যাতে অনেক সমস্যা হয়, এখানে আমরা স্কুলে যাতে গিয়ে পড়ে যায়, আমাদের ড্রেস স্কুল ড্রেস ভিজে যায়, অনেক অসুবিধা হয়। আর এখানে খাওয়ার পানিরও কষ্ট হয়, আমাদের গায়ে চুলকানো ঘা হয়, আমাদের যাতে খুব অসুবিধা হয়। এখানে আমাদের বাস করতে অনেক অসুবিধা হয়। যে পানির পরে কত সময় আমাদের খাওয়া দাওয়ারও দরকার ছিল না, আমাদের পানিগুলো যদি সরে যেত তো ওরা হাঁস মুরগি গরু ছাগল পালন না করে ওরা খাতে পারে। কত আশার মধ্যে আমরা, কিন্তু কারোর এই পর্যন্ত দেওয়া হলো না। আমাদের পানিগুলো সরাইনি আর কি কোনো কিছু কি জীবনে ওরা পানির পরেও ভাসি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমরা তো অনেক রাস্তা, আমাদের বাকালে যে কটা রাস্তা আছে প্রায় রাস্তা এরকম, আমাদের বর্ষার সময় ভিজে পড়ি পার হইতে হয়। এখন শূন্য সময় তাই এই পানি, আর এরপরে তো আর কি হবে তা না, ঠিক ভোগান্ত ভুগতেছে আজ 5-7 বছর। পানি হলে পর ঘর বাড়ি ডুবে যায়, সাপ পুকুরের ভয়, বাচ্চা কাচ্চা ঘা পাচরা, নিজেদের ঘা জলে পা ফেলতে পারতিস না, পাটা ঘাতে ভরে গেছে। আর আমাদের পানির জ্বালায় আমাদের সব কিছু খুব অসুবিধার মধ্যে ভোগ করতেছি, আমাদের আয় রোজগার সব বন্ধ। এখানে যাতায়াতের জন্য অনেক সমস্যা হয়, যেমন আমরা ভেড়ায় চড়ি যাতে হয়, আমরা এখানে খুব পানি সমস্যা, এখানে পানি সরার কোনো লাইন নেই। পানি বন্দি করে আমরা দীর্ঘদিন 1-1.5 মাস 2 মাস করে আসছি। আজ 16-17 বছর ধরে এই ঘের পাটিরা বন্ধ করে রেখে দিয়েছে, পানি নিষ্কাশনের কোনো পথ তৈরি করেনি। প্লাস মাইনাস আমাদের সব সময় জন্য ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, প্রাইভেট পড়তে পারে না, ঘা পাচরা, পানি দূষিত, খাদ্য খাবার বিভিন্ন খাদে আমরা লাঞ্ছিত বঞ্চিত, এবং আমাদের দিকে কোনো প্রশাসন লেভেল থেকে কেউ আমাদের সহানুভূতি করে না, এগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে না। এরকম একটা কর না, তেল খুলে সব আগে থাকতে ঘর